তো স্বাগতম বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি বেসিক্যালি অ্যালোভেরা গাছের উপরে হবে। তো আমার অ্যালোভেরা গাছগুলি কতগুলি আমি লাগিয়েছি, আমি কিভাবে লাগাবো, আমি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলি অ্যালোভেরা গাছ আছে। তো এই অ্যালোভেরা গাছগুলির সমস্যা হচ্ছে গিয়ে এগুলো কিন্তু অনেক ঘিচি হয়েছে। আর আমি এখান থেকে অনেক অ্যালোভেরা গাছ কিন্তু অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু অনেক চারা উঠেছে। তো আজকে আমরা এইখান থেকেই চারা নেব, আরও কিছু কিছু গাছ আছে আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ যে এই বালতির মধ্যে আমি অ্যালোভেরা গাছ দিয়েছি, হয়ে গেছে এই অ্যালোভেরা গাছগুলো। এছাড়াও এই বস্তাতেও কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো, তার পাশে এই গামলার মধ্যেও কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো, তার পাশের বস্তাটার মধ্যেও কিন্তু অ্যালোভেরা গাছ আছে। এর পাশে একটি সিঙ্গেল অ্যালোভেরা গাছ দিয়েছি কারণ বড় হবে এটা। এর পাশেও বস্তার মধ্যেও অ্যালোভেরা গাছ আছে, এমনকি তার পাশের বস্তার মধ্যেও কিন্তু আমি অ্যালোভেরা গাছ দিয়েছি। মোট কথা আমার কাছে কিন্তু অনেক 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 অ্যালোভেরা গাছ আছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এই অ্যালোভেরা গাছগুলো প্রচণ্ড কিন্তু ঘিচিভাবে হয়েছে। এই কারণে আমি এগুলাকে আজকে প্রসেস করব। তো বন্ধুরা, তোমরা দেখবে যেই সব অ্যালোভেরা গাছগুলো কিন্তু প্রচুর ঘিচিভাবে হয়, সেই সব অ্যালোভেরা গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয় না বা বৃদ্ধি বেশি পায় না। এই তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাটি কিন্তু রেডি। কিন্তু আমি রেডি বলবো না, কারণ এখন অনেক কিছু বাকি আছে। তার মধ্যে এই হাতলটা দিয়ে এখন মাটিগুলো নরম করতে হবে। মাটি নরম করার কারণ হচ্ছে বন্ধুরা, পরে যখন তোমরা জল দেবে গাছে, সেই জল কিন্তু মাটি চুষে নিয়ে মাটি কিন্তু শক্ত হয়ে যাবে। আর মাটি শক্ত হয়ে গেলে কিন্তু কোনো গাছ কিন্তু ভালো হয় না। আর অ্যালোভেরা গাছ কিন্তু নরম মাটিতে খুব সুন্দরভাবে গ্রোথ হয়। আর যখন তোমরা মাটি দেবে তখন কিন্তু সার দেবে না। অনেকেই দেয় সার, কিন্তু আমি বলবো যে সার দেবে না। যখন একবারে গাছ লাগানো হয়ে যাবে তার কিছুদিন পরে তোমরা সার দিতে পারো। কারণ আগে যেই সব গাছে সার দেওয়া হয় আমি দেখেছি, সেই সব গাছগুলো কিন্তু খুব ভালো হয় না। আমার মতে কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু গাছ লাগানোর কিছুদিন পর সার দেবে, তার আগে কিন্তু সার দেবে না। কারণ যে সারের কিন্তু একটা ধাক থাকে, আর লাগানোর সময় কিন্তু গাছ এমনি দুর্বল থাকে। আর তখন যদি তোমরা এই সার প্রয়োগ করো, সেটা কিন্তু গাছের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। তাই বলবো বন্ধুরা, তোমরাও এরকমভাবে মাটি আলগা করে তারপর কিন্তু গাছ লাগাবে। মাটি কিন্তু আমাদের রেডি হয়েই গেছে, এখন শুধু গাছগুলো আনার পালা। তোমরা দেখতেই পাচ্ছ এই বস্তাগুলো তো অনেক ঘিচি হয়ে আছে। তো আমি প্রথমে এই গামলার থেকে কিছু গাছ নিই। তো এইভাবে আমি গাছগুলি শেকড় সহ উপড়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ঠিক এইভাবেই এই বালতি থেকেও আমি কিছু গাছ নিয়ে নিলাম। এর সাথে এর পাশে যে বস্তাটি আছে এখান থেকেও কিন্তু আমি একটি গাছ নিয়ে নিচ্ছি, কারণ একসাথে এত গাছ কিন্তু হবে না, আর হলেও কিন্তু ভালো হবে না। তাই আমি এরমভাবে শেকড় সমেত উপড়ে নিলাম। এখানে অনেক ঘিচি, এখান থেকেও আমি ছোট ছোট চারা নেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। এই যে এরকমভাবে দুটো চারা নিয়ে নিয়েছি। বাস হয়ে গেছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, এখন শুধু চারাগুলো লাগানোর। তাই এই ব্যাগটির মধ্যে আমি চারাগুলো লাগিয়ে দিচ্ছি। আর একটি জিনিস সবসময় মনে রাখবেন বন্ধুরা, একটার পাশে কিন্তু আরেকটা যখন দেবে তার থেকে একটু দূরত্ব রাখবেন। কিন্তু দূরত্ব না রাখলে কিন্তু গাছগুলো কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে না। আমি গাছগুলো একটির থেকে আরেকটি দূরে দিতে বলছি, তার কারণ বন্ধুরা, যখন এই গাছগুলো লাগাবেন কিছুদিন পর দেখবেন এই গাছের গোড়া দিয়ে কিন্তু আরও অনেক কিন্তু অ্যালোভেরা গাছ হবে। অতএব ওই অ্যালোভেরা গাছগুলো যাতে ঠিকঠাকভাবে বের হতে পারে তার জন্য কিন্তু একটু দূরে লাগানো খুব প্রয়োজন। আর দূরে লাগালে সেই অ্যালোভেরা গাছগুলো কিন্তু আপনি খুব অনায়াসেই উঠিয়ে নিতে পারবেন। নাহলে কিন্তু অনেক সময় হয় একটি গাছ তুলতে কিন্তু আরেকটি গাছের গোড়া কিন্তু ভেঙে যায়। এটা কিন্তু সবসময় অ্যালোভেরা গাছের ক্ষেত্রে হয়। তো আপনারা একটু দূরে লাগাবেন, তাহলে কিন্তু এরকম গোড়া ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে। আর আমি কিন্তু আগেই বলেছি তোমাদের যে আমি কিন্তু কোনো রকমের সার কিন্তু প্রয়োগ করিনি। আমি সার নিশ্চয়ই প্রয়োগ করব, কিন্তু এখন না।
গাছগুলো আগে কিছুদিন হবে, কমসে কম 15 দিনের মতো হবে, তারপর কিন্তু আমি সার প্রয়োগ করব। তার আগে কিন্তু সার প্রয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে একে একে কিন্তু আমি প্রায় সব গাছই কিন্তু লাগিয়ে দিলাম বন্ধুরা। গাছ লাগানো কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আর এই গাছের কিন্তু অনেক গুণ আছে। গরমের সময় অ্যালোভেরার শরবত খেলে পেট ঠান্ডা থাকে, কোথাও কেটে গেলে অ্যালোভেরার রস লাগালে কিন্তু সেই জায়গা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কোথাও পুড়ে গেলে অ্যালোভেরার জেল লাগালে ঠান্ডা লাগে। আর বন্ধুরা, অ্যালোভেরা গাছে কিন্তু খুব কম জল দেবেন, সপ্তাহে 1 দিন জল দিলেই কাফি, এর থেকে বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন দেখবেন মাটি একদম শুকিয়ে গেছে তখন জল দেবেন। আশা করি আমার দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যখন আপনারা গাছ লাগাবেন। তো ভিডিওটি যদি ভালো থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।